দক্ষিণ ভারতের রাজনীতি যেন সিনেমার চেয়েও নাটকীয়। এজন্য বলে যত গর্জে তত বর্ষে না। রূপালী পর্দার সুপারস্টার থেকে রাজনীতির ময়দানে নেমে ঝড় তোলা বিজয় এবার তামিলনাড়ুর ক্ষমতার খুব কাছাকাছি গিয়েও যেন আটকে গেলেন অঙ্কের ফাঁদে। নির্বাচনের সবচেয়ে বেশি আসন জিতে সবাইকে চমকে দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনও নিশ্চিত করতে পারেনি তার দল টিভিকে। ফলে তামিলনাড়ুর রাজনীতি এখন প্রবল অনিশ্চয়তা আর গোপন দর কষাকষির কেন্দ্রে পরিণত হয়েছে। 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। সেখানে বিজয়ের দল পেয়েছে 108টি আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 10 আসন দূরে। কিন্তু সেই 10 আসনই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যপাল RN রবির জায়গায় দায়িত্ব পাওয়া রাজেন্দ্র বিশ্বনাথ নাকি এখনও নিশ্চিত নন যে বিজয় স্থিতিশীল সরকার গঠনের মতো সমর্থন জোগাড় করতে পারবেন। সবচেয়ে বড় চমক এসেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ডিএমকে এবং অল ইন্ডিয়া আনার ডিএমকে কে ঘিরে। বছরের পর বছর যারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই করেছে, এখন তারাই নাকি একজোট হয়ে বিজয়কে ক্ষমতার বাইরে রাখার পথ খুঁজছে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে বিজয় ফ্যাক্টর ঠেকাতে অসম্ভবকেও সম্ভব করতে পারে এ দুই দল। নির্বাচনে ডিএমকে পেয়েছে 59 আসন আর এআইএডিএমকে পেয়েছে 47টি। আলাদা হলে কেউই সরকার গঠনের অবস্থায় নেই। কিন্তু ছোট দলগুলোর সমর্থন নিয়ে যদি তারা একসঙ্গে আসে তাহলে সমীকরণ পুরো বদলে যেতে পারে। আর সে কারণেই এখন চেন্নাইয়ের রাজনৈতিক অন্দরমহলে চলছে জোর গোপন বৈঠক। প্রথম দিকে অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এআইএডিএমকে শুরুতে বিজয়কে নিঃশর্ত সমর্থন দিতে রাজি ছিল। দুপক্ষের মধ্যে আলোচনাও অনেক দূর গড়িয়েছিল। কিন্তু হঠাৎ করে টিভিকে শিবিরের দীর্ঘ নীরবতায় ক্ষুব্ধ হয়ে এআইএডিএমকে সেই প্রস্তাব প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বুধবার সকালে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান বিজয়, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও শপথের আমন্ত্রণ মেলেনি। এতে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যপাল হয়তো নিশ্চিত হতে চাইছেন যে বিজয়ের পেছনে আসলেই টেকসই সমর্থন আছে কিনা। এদিকে কংগ্রেস প্রকাশ্যে বিজয়ের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস সাংসদ জ্যোতিমণি অভিযোগ করেছেন সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা রাজভবনে নয় বিধানসভায় হওয়া উচিত। তার দাবি বিজেপি রাজ্যপালকে ব্যবহার করে রাজনৈতিক খেলা খেলছে এবং ইচ্ছাকৃতভাবে সরকার গঠন বিলম্বিত করছে। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতি এখন টানটান উত্তেজনায় ভরপুর। সিনেমার পর্দায় বহুবার শেষ মুহূর্তের টুইস্ট দেখানো বিজয় এবার বাস্তব রাজনীতিতেই সেই টুইস্টের মুখে। প্রশ্ন এখন একটাই, সুপারস্টার বিজয় কি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন, নাকি ক্ষমতার দরজায় গিয়েও থেমে যাবে তার রাজনৈতিক স্বপ্ন? বিনিয়ামিন, RTV।